বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত থেকে আমি জীবিতকে সৃষ্টি করেছি এবং ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থেকে মৃত করি, মৃত থেকে জীবিত করি। শুধু তাই নয়, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি হচ্ছে এমন সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছে, ওয়াল হায়াতা, এবং জীবনকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ জীবন এবং মরণকে সৃষ্টি করে তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করতে পারে এটা পরীক্ষা, এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং তিনি পরাক্রমশালী। তার শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি টক্কর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমাশীল, পৃথিবীর কোন মানুষ, কোন ব্যক্তি, কোন জিন, কোন ইনসান আল্লাহর ক্ষমার সাথে সাদৃশ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম জীবন এবং মরণ সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আগে বীজকে সৃষ্টি করেছেন, তারপরে বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষকে, গাছকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মরণকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, কি জন্য সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা ভালো কাজ করতে পারো, ভালো কাজ করতে পারো, ভালো নেক করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুটাকে সৃষ্টি করেছি, তারপর আমি আল্লাহ জীবনকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? ভাবে নাস্তিকেরা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ যে এক, আল্লাহ যে শক্তিধর, সারা পৃথিবী চালান, তার পরিচালনায় চলে। নাস্তিকরা কিন্তু আল্লাহকে মানতে চায় না। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আমি আল্লাহকে তোমরা অবিশ্বাসী মনে করো? কিভাবে তোমরা আল্লাহকে বিশ্বাসী মনে করো না? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বলছেন তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত থেকে আমি আল্লাহ জীবন দান করেছি। শুধু তাই নয়, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবারও আমি মৃত্যু দান করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবন দান করব। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে দুইটা কথা আছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত দিবেন কয়বার? দুইবার। মানুষকে জীবন দান করবেন কয়বার? দুইবার। মানুষ মরবে, দুইবার মানুষ জীবিত হবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে? আল্লাহ যে এখানে বললেন যে আমি তোমাদেরকে মৃত থেকে আমি জীবন দান করি এবং জীবন থেকে তোমাদেরকে মৃত দান করি। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, সুম্মা সামিম, এমন একটা শব্দ যে এই শব্দ কখন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন? যখন এই ঘটনাটা, এই কাজটা এর আগে একবার হয়েছে, তখন আল্লাহ ব্যবহার করেন সুম্মা। সুম্মা অর্থাৎ অতঃপর, এরপর। এখানে বলেছেন সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি আল্লাহ মৃত দান করব। আল্লাহ প্রথম বলছেন যে
আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আবার বলছেন সুম্মা, এরপর ইউমিতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত দান করবেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দান করবেন। তাহলে কয়বার হলো? দুইবার। আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবন, জীবিতকে কয়বার দিবেন? দুইবার। শুধু তাই নয়, তারপর বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এবং পরিশেষে আমি রব, সেই রবের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তুরজাউন, তোমাদের সকলকে আমি রব, সেই পরওয়ারদিগার, সেই মালিক, তোমাদের সকলকে আমার দিকেই ফিরে আসতে হবে। এই পৃথিবী থেকে পলায়ন করার মতো কেউ যোগ্য